আহারে আর্কাইভটা শেষ। উফ, আহা হা হা। পায়ে প্রেসার দিও না, কাজ ফুটে যাবে। ডিউটি রুম, করিডোর। গন্ধ, প্লাস্টিক যে পুড়ছে ফাইলের, সমস্ত গন্ধ, তীব্র গন্ধ। আহা হা রে, ইস, কোনো চিহ্ন নাই। এ কি অবস্থা! এটা কোনো মানবতা? এটা কোনো মানবতা? এটা কোনো মানবতা? সত্যি কি আমরা স্বাধীন হতে পারলাম? এখনো ধোঁয়া হচ্ছে, এখনো ধোঁয়া উঠছে। ও মাই গড! এই যে ধোঁয়া উঠছে এখনো। আহারে, স্টুডিওর করিডোর। স্টুডিওতে যাওয়া আগের থেকে চেক দেওয়া উচিত ছিল, যে টেলিভিশন প্ল্যান যেভাবে ছিল তো। এখনো গরম। কারেন্ট তো অফ নিশ্চয়ই নাকি? আবার কারেন্টের মধ্যে পড়বো না তো? হ্যাঁ, ভিতরে এখনো আগুন। আরে বাপরে, এত গরম! ও মাই গড, ও মাই গড, কি নিষ্ঠুরতা, কি নিষ্ঠুরতা! স্বাধীনতার নাম কি এটা? বেরিয়ে আসো, বেরিয়ে আসো, অক্সিজেন কম এখানে। পুরা শেষ, সব শেষ। আহা রে, এই স্টুডিওতে কত প্রোগ্রাম করেছি দেখি। ভিতরে ভীষণ গরম। তুমি যেও না, যেও না, যেও না বাবান, আর যেও না। স্টুডিও শেষ। এখানে গরমে দাঁড়ানো যাচ্ছে না, ভীষণ খারাপ অবস্থা, প্রচন্ড আগুনের তাপ। অক্সিজেন কম। হ্যাঁ, না না, পুড়িয়ে ফেলেছে, কিচ্ছু সরায়নি, সব পুড়ে। আমরা আগুনের উপর দাঁড়িয়ে আছি, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। চারিদিকে কাঁচ, পাথর কুচি ভাঙা, আগুনের প্রচন্ড তাপ। আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের প্রাণের স্টুডিও থেকে। আপনাদের কি গতকাল ঢুকতে দেয়নি? জোর করে আটকে রেখেছিল, তাই তো? আপনাদের তারপরেও এত আগুন, এত মানে কি পরিমাণে আগুন জ্বালিয়েছে! আমরা কি এখন বলতে পারি যে আমরা স্বাধীনতা পেয়েছি? যেই আসুক তার কাছে আমাদের মুখ বন্ধ। হ্যাঁ, এটা কি মামুন ভাইয়ের রুম? না, জান্নাতুল ফেরদৌস। কি অবস্থা করছে! অমানুষের জাত। এই সমস্ত হচ্ছে নিচতলার চিত্র, রেডিওর নিচতলার চিত্র। এগুলো সমস্ত নিচতলা পুড়িয়ে দিয়েছে।
আমি এখন উপরতলায় যাব, দেখি কি অবস্থা ওখানে। সাধারণ গুদাম সংবাদ। আমরা উপরে যাচ্ছি। ও মাই গড, এখানেও তো ধ্বংসযজ্ঞ হয়েছে। পুরো রেডিওটা শেষ করে দিল রে। এই যে এগুলো সব ওয়ালে ছিল। হ্যাঁ, আমাদের খুলনা রেডিও কত চমৎকারভাবে সাজানো ছিল, সে রেডিও আজকে কি অবস্থা। প্রচার মাধ্যম কেন আক্রোশ হলো আমি বুঝলাম না। হ্যাঁ, না এটা ভোর রাতে করছে বোধহয়। না হতে পারে, ভোর রাত থেকে তো দমকল বাহিনী কাজ করছে। যা পাইছে সব ভাঙছে, সব। এটা হচ্ছে ফরিদ ভাইয়ের রুম। এই রুমগুলোতে আগুন দেওয়া হয়নি, কিন্তু ভেঙে চুরে তছ নচ করে ফেলেছে। হ্যাঁ, ভেঙে চুরে একেবারে শেষ, লুটতর আছে। এটা উপপরিচালক মোহাম্মদ রোকনুজ্জামানের রুম। মোহাম্মদ রোকনুজ্জামান সাহেবের রুম এটা। এটা হচ্ছে করিডোর। ওদের কি ছিল এগুলো ধ্বংস করার পিছনে কি কারণ ছিল? উপ আঞ্চলিক পরিচালক, সেটা শহীদুল ইসলাম সাহেবের রুম। এদের তছ নচ করে ফেলা সমস্ত কিছু। দোতলায় আগুন দিতে পারিনি, কিন্তু যেটা করেছে সেটাও তো নেওয়া যাচ্ছে না। এটা উপ আঞ্চলিক পরিচালক কে এম ইকরামুল কবির সাহেবের রুম। আর নেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে উপ আঞ্চলিক পরিচালক রিপন কুমার ভদ্রবাবুর রুম। এটা ধ্বংস করা। এটা উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মুমিনুর রহমান সাহেবের রুম। এই যে রুমের ভিতরে হিসাব বিভাগের অবস্থা, গ্লাস ভাঙা, তছনছ, সমস্ত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কম্পিউটার, টাকা পয়সা দেখলাম ওইগুলোই টার্গেট। আমাদের অফিসে একই অবস্থা, সব কটা অফিস। ইস, কতক্ষণ ধরে সমস্ত কাণ্ড করেছে এরা। এই রুমটা বোধহয় একটু ইয়ে হয়েছে, মানে কাগজপত্র সেভে আছে। ওরা মনে হয় টার্গেট করছে কোথায় পয়সা করি আছে, কোথায় দামি জিনিস আছে, দামি ইনস্ট্রুমেন্ট, মানে কোনটা করলে ক্ষতি হবে সেগুলো বেছে বেছে সব ড্রয়ার খুলে খুলে দেখছে, কাগজপত্র বের হ্যাঁ, করে ফেলছে, কাগজপত্র বের করে আলমারি খুলে ভাইয়ের রুম থেকে টাকা নিয়ে গেছে, শুনলি না? এই যে দোতলার করিডোর, এটা চারিদিকে, এটাকে কি বলবো, এটাকে কিসের চিহ্ন? এটা ধ্বংসযজ্ঞের চিহ্ন। ছি 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 ছি, আমরা কোন দেশে বাস করছি? কাদের সাথে বসবাস করছি আমরা? হ্যাঁ, এরাই স্বাধীনতার আসল অপশক্তি। আমাদের স্বাধীনতা যারা অর্জন করলো তারা কত কষ্ট করছে, কত কষ্ট করে স্বাধীনতা। আজকে ভিতরে মানুষ থাকলে তারাও যেত। এটা হচ্ছে প্রশাসন বিভাগ।
প্রশাসন বিভাগের ভিতরে এখন আমরা দেখি। ও মাই গড, আহা হা হা, একদম শেষ করে ফেলেছে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট তো একেবারে গলিয়ে ফেলেছে। এটা তো ইনস্ট্রুমেন্ট সব গলিয়ে ফেলেছে। এই ফ্রিজটা মনে হয় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই, এখানে রেখে গেছে। আঞ্চলিক পরিচালক, ওনার রুমের ভিতরে কি অবস্থা আমরা যাব একটু পরে দেখব। আঞ্চলিক পরিচালকের একান্ত সহকারী রুম। কি করে এগুলো আবার পুনরুদ্ধার হবে? আবার আমরা কি পারবো আগের মতো ফিরে যেতে? এই যে এটা আঞ্চলিক পরিচালকের রুম, গুছানো সুন্দর পরিপাটি রুমটা। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এই রুমটার, ভেঙে চুরে। এই যে সব উল্টিয়ে পড়ে আছে। এই যে বইগুলো অক্ষত হয়ে আছে। এগুলো বই না হয়ে যদি কোনো বই, তো আসলে মানুষের কাছে মূল্যবান নয়, এগুলো বই না হয়ে যদি অন্য কোনো দামি জিনিস হতো তাহলে এগুলো থাকতো না আর কি। এগুলো সব ভেঙে চুরে ফেলেছে। এই সেই রুম, টাকা পয়সা দামি জিনিস সব নিয়ে চলে গেছে। সমস্ত ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি, স্টুডিও তো দেখলেন আপনারা, স্টুডিওর কি অবস্থা। এটা হচ্ছে আঞ্চলিক প্রকৌশলের রুম। এই যে আঞ্চলিক প্রকৌশলের রুমের এই অবস্থা। না, ভিন্টেজ গুলো তো পাওয়াই যাবে না, নতুন যেগুলো আছে সেগুলো। রেডিওতে বর্তমানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলো তো ভীষণ এক্সপেন্সিভ এবং খুবই উন্নত মানের লেটেস্ট জিনিস। এই পরিষ্কার করতেই তো অনেক দিন কেটে যাবে। রুমের পরিবর্তন সেই 85 সাল থেকে দেখছি কিভাবে একটু একটু করে প্রত্যেকটা রুমের পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা জায়গার পরিবর্তন এসছে। যুগের সাথে সাথে ডেভেলপমেন্ট তো হবেই, এবং কিভাবে হয়েছে সেগুলো। কেউ মারা যায়নি। আমি কাল অনডিউটি ছিলাম স্টুডিওতে, ঠিক আছে। আমি যখন এই সরকারের অনেক অন্যায়ের প্রতিবাদ আমরা করেছি। আমরা তো আসলে অন্যায়ের প্রতিবাদ করেছি, অন্যায়ের প্রতিবাদ করে এতগুলো রক্ত ঝরলো, আর সেখানে আবার আর একটা অন্যায় ঘটে গেল। সেখানে আবার অন্যায় ঘটে গেল। সারা বাংলাদেশে এই অন্যায় চলছে। আমি জানি না সেনাবাহিনীর দায়িত্বশীল লোক, ওনার উচিত ছিল আগে প্রচার মাধ্যমগুলোকে রক্ষা করা। প্রচার না শুধু, সমস্ত সমস্ত আঞ্চলিক পরিচালকের একান্ত সহকারী রুম। মেহমান কক্ষের ভিতরে আমরা একটু ঢুকি। বেতারের ভিতরে এই যে ভিডিও করলাম সব ধ্বংসযজ্ঞগুলো, শেষ করে দিয়েছে, একদম শেষ। আমাকে আন্টি বলে ডাকলেও হবে, কোনো সমস্যা নেই। হচ্ছে কি, আমি কালকে